ওকে, তো প্রথমে আপু আমরা যেটা নিব টাইপ অন এ পাথ, যেটা ওইটা হচ্ছে গিয়ে ধরেন আমরা একটা কম্পোজিশন নিব। কম্পোজিশনটা হচ্ছে দুই ভাবে নেওয়া যায়। একটা স্ক্রিন শেয়ার করেন। ওরে বাবা, আবার স্ক্রিনও শেয়ার করি নাই। ওকে, শেয়ার। ওকে, দেখা যাচ্ছে আপু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করে দিই। তো আমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে আপনার একটা কম্পোজিশন নিতে হবে, সেটা তো আমরা জানি। কম্পোজিশনটা হচ্ছে দুই ভাবে নেওয়া যায়। এই যে এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, লেফট বাটন ক্লিক করি, তাহলে এখানে নিউ কম্পোজিশন আসবে। এইভাবে তো আমরা পারি। অথবা আমরা এখানে শর্টকাট ক্লিক করলে বাই ডিফল্ট আমাদের আগে যেটা পছন্দ করা ছিল, যে কালারটা, ওইটা আমরা নিয়ে নিতে পারি। তো আমরা ধরেন সাদাটাই নিয়ে নিলাম। হ্যাঁ, সাদাটা এখানে ক্লিক করবো না, এখানে জাস্ট ক্লিক করবো, বাস আমরা নিয়ে নিলাম আমাদের কম্পোজিশন। ওকে ফাইন। এখন আমাদের কাজ কি? টাইপ অন এ পাথ, যেটা আমাদের সমস্যা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি টাইপ অন এ পাথ। আমরা প্রথমে টেক্সট নিই, টাইপ অন এ পাথ। তো ওকে, টি ওয়াই টাইপ অন এ PATH পাথ। হ্যাঁ, তো আমি টেক্সটের ইয়াটা একটু চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে আপনার জন্য। আপু না বুঝলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো টাইপ অন এ পাথটাকে একটু বড় করে দেই, সাইজটাকে একটু বাস বোঝার জন্য। আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে। আমরা যেভাবে প্রিমিয়ার প্রোতে যে শর্টকাট গুলি ব্যবহার করতাম, যে আমরা প্রিমিয়ার প্রোতে ভিটা ব্যবহার করতাম, ভি, আমি জানি না আপনি করছেন কিনা। ভিটা ব্যবহার করলে কি হয়, আপনি ইয়াতে চলে যেতে পারবেন, ওই যে মানে নর্মাল, ওই যে আমরা এই যে এই অপশনটা আছে না, এই যে এটা কি বলে, সিলেক্ট টুল। সিলেক্ট সিলেক্ট টুল, টুলটাকে, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আমরা শর্টকাটে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি। জাস্ট ভি প্রেস করি, চলে আসে সিলেক্ট টুল। ওকে, আমি এবার সিলেক্ট করলাম। আমাদের কাজ হচ্ছে টাইপ অন এ পাথ। এবার একটু বুঝি পাথ। পাথ জিনিসটা কি? পাথটা হচ্ছে এই যে এখানে যাব, এই যে পেন টুল আছে না, পেন টুল, এই যে একটা পাত, এই যে একটা পাত, এই যে একটা পাত, এই যে আমরা যে এই যে মাথাগুলি দেখতেছি না, এগুলো এক একটার পাত বলে। ওকে, তো আমরা কি করব অ্যাঙ্কার এখন? পয়েন্ট না এগুলা? না, অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এই যে এটা। প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। অ্যাঙ্কর পয়েন্ট কোনটা? আমার পিসিটা একটু স্লো। এই যে অ্যাঙ্কর পয়েন্টের প্রশ্নটা আসে কখন? এই যে দেখেন, এই যে একটা মাথা দেখতে পারতেছেন, এই যে যেটা, এইটাকে বলে জি, হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটা এটা, অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ। এটাকে রাইট। বলে অ্যাঙ্কর পয়েন্ট। আর এগুলি হচ্ছে পাত অন্য জিনিস, অ্যাঙ্কর পয়েন্ট অন্য জিনিস। ওকে, তো আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডলে নিয়ে আসি। অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে হলে আমাদেরকে যাইতে হবে এই যে উপরে দেখেন, এই অংশটা, এটাতে ক্লিক করব, দেন হচ্ছে কি এটাকে আমরা নাড়াইতে পারবো। ওকে, আমি এটাও করলাম। আমি আবার জাস্ট আমার কিবোর্ড থেকে জাস্ট আমি এইভাবে কোনো কিছু প্রেস না করে জাস্ট আমি আমার ভিটা প্রেস করলাম, দেখেন আমার ইয়াটা চলে আসছে, কি বলে এটাকে, সিলেকশন টুল চলে আসছে। ওকে ফাইন। এখন আমার কাজ হচ্ছে টাইপ অন এ পাথ। তো এখন আমি যেটা করব, এটাকে আরেকটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে বুঝাইতে। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমি এই যে লেয়ারটা আছে না আপু, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করে, সরি, এইখান থেকে আগে একটা শেপ করব, সিলেক্ট করব। কোনটা নিব আমি? ইলিপস। ইলিপস হচ্ছে গোল যেটা, তো আমি এইটাই নিলাম, যেহেতু আমি এটার উপরে আমি রাউন্ড করাবো। আমি চাইলে আমি এই রেক্ট্যাঙ্গেলের উপর করাইতে পারি, স্টার আছে, পলিগন আছে, সবগুলোর উপরে আমি করাইতে পারি। তো বোঝার ক্ষেত্রে এর আগে যেহেতু দেখছেন, সো এই জন্য আমি কি করলাম, এটাকে প্রেস করব কিভাবে, জাস্ট কন্ট্রোল প্রেস করে যদি আমি এইভাবে দেই, তাহলে হচ্ছে গিয়া আপনার চলে আসে এই ইটা, চলে আসে কি বলে, এই মার্কসটা চলে আসে। তো এখানে একটা বোঝার বিষয় আছে। দেখেন আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আগের স্থানে চলে যাই। এখানে বোঝার বিষয়টা হচ্ছে, এই যে দেখেন, শুধু যদি আমি এই যে কন্ট্রোল প্রেস করে যদি আমি এটা প্রেস দেই, তাহলে এটা ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, অর্থাৎ বাঁকা হয়ে গেছে, দেখছেন? তো আমি চাইতেছি এটা এইভাবে না, আমি জাস্ট কি করছি, কন্ট্রোল শিফট প্রেস করে জাস্ট এটাকে, দুঃখিত আমার এটা হচ্ছে না। স্যার তো শুধু ওই যে শিফট মানে চাপ দিয়ে হ্যাঁ, তারপর নিতে বললো। শিফট না, এটা হচ্ছে কন্ট্রোল। আপনি যেটা দিয়েই নেন হবে, আপনি যেটা দিয়ে নেন। এই যে দেখেন, আমি এখন যদি এক্সাম্পল শুধু কন্ট্রোল প্রেস করে যদি এখানে একটা ইয়া দিই, একটা অন্য একটা শেপে চলে আসছে, আমাকে আগে এইটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এটা যেহেতু সিলেক্ট করাই আছে, তো আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে আপু, কন্ট্রোল প্রেস করে, আমার সমস্যা হচ্ছে, এই যে দেখেন কন্ট্রোল প্রেস করে দিছি, বাস হয়ে গেছে। এখন এটা যদি আমি অল্টার প্রেস করে দেই সেম, আপনি দেখবেন, আমি আবার দেখাই শুধু অল্টার
প্রেস করে কি করলাম, এটাও দিলাম, কিন্তু ওই সময় মার্কস আর হচ্ছে না, সরি হয়েছে, মার্কস হয়েছে। অর্থাৎ আপনি যদি শিফট প্রেস করে দেন ওইটাতেও হবে, অল্টার প্রেস করে দেন সেটাতেও হবে, শুধু শুধুও দেন সেটাতেও হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা মোটামুটি ভাবে এতটুকু বুঝলাম, আমাদেরকে একটা একটা শেপ ড্রপ করতে হবে এইখানে। ওকে, তো আমি আবার ভি প্রেস করে আমি জাস্ট এইখানে যাব, এটাকে আমি এখন নাড়াইতে পারবো না। কি কারণে নাড়াইতে পারবো না? কারণ আমার এখানে মার্কস আমার সিলেক্ট নাই। এখন যদি আমি এটাও কিন্তু হারায় গেছে, আমি মার্কসে সিলেক্ট করলাম, বাস চলে আসছে। এখন আমি ভি প্রেস করে দুঃখিত আপু, বুঝতেছেন তো? টেক্সটে যাব। হ্যাঁ, হ্যাঁ, টেক্সটে যাব এখন। আচ্ছা টেক্সটে গিয়ে মার্কস 1, এটা না? এই যে বাস, এখন আমি টেক্সটে যাব, যেহেতু আমার মার্কস চলে আসছে, মার্কস হচ্ছে আমার এইটা, টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে আমি জাস্ট সাবস্ট্রাক্ট দিব, সাবস্ট্রাক্ট তো না, মার্কসে যাব, টেক্সটে পরে যাব, আগে মার্কসে যাব। মার্কস কোথায় যেন নাম থাকবে তো এখানে, তাই না? টেক্সটে যাব, পাথে যাব, এই যে পাথ, যেটার কথা বললাম, এই যে পাথ, এই একটা পাথ, এই একটা পাথ, এটা রাউন্ড শেপ তো এই জন্য পাথ হয়ে গেছে। তো আমি কি করব, এইখান থেকে এই পাথ অপশনে যাব, পাথে অপশনে গিয়ে জাস্ট ইয়াটা করে দিব। বোঝা গেল কি আপু? বুঝছি, এতটুকু তো পারি ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যত সমস্যা, আচ্ছা এরপর ঠিক আছে, ওই যে একদম লেখাটা ইজি। উপরে উঠাই। আচ্ছা এবার হচ্ছে রিভার্স, এখন এটা যেভাবে আছে এটা রিভার্স করেন তো, এটা ভিতরে আছে না? আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আপনি এই যে দেখেন, এটা এখন কি, এই যে ইয়াটা আছে এটা ভিতরেই তো আছে, তাই না? এই শেপের ভিতরে আছে। তো আমি এটাকে জি, জাস্ট একটা ক্লিক করলাম, এটা অন ওপরে করলে গেছে। বাইরে চলে যাবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা তো বুঝলেন। এরপরে কি আছে দেখেন, পারপেন্ডিকুলার পাথ, এটা কি আছে দেখি আমরা। এটা হচ্ছে সোজা হয়ে যায়, মানে এতক্ষণ আমরা যেটা ছিলাম অন অবস্থায় থাকলে এটা হচ্ছে বাঁকা অবস্থায় থাকে, শেপটা যেভাবে আছে শুয়ে শুয়ে আছে, অর্থাৎ শেপটা যেভাবে আছে টেক্সট গুলি যে নিচের অংশ ওইটা কিন্তু শেপের যে অংশটা আছে উপরের অংশ ওইটাকে ফলো করতেছে। আর যদি এটা আমি অফ করে দেই তাহলে এটা খাড়া খাড়া হয়ে যায়, এই যে দেখেন খাড়া হয়ে গেছে না? আর যদি আমি এটাকে অফ করে দেই কি হয়, এই যে শেপ যেটা আছে ঠিক ওর ইয়াটারে, ওর বডিটারে ও ফলো করতেছে টেক্সট গুলি। ওকে, এটা তো বোঝা গেল তাই না? আচ্ছা জি, আচ্ছা, এরপরে আসি দেখি আমরা কি আছে, এখানে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, এটা হিজিবিজি হয়ে যাবে, এটা আস্তে আস্তে ঠিকও হবে। আপনি যদি এটা কন্টিনিউ করতে থাকেন এটা ঠিক হয়ে যাবে। আমি এটাও করতেছি না, আমার অ্যালাইনমেন্টও দরকার নাই, আমার যতটুকু কাজ আমি জাস্ট ওইটাই আপনাকে দেখাইতেছি, এই যেভাবে আছে না। আচ্ছা ঠিক আছে, এই অবস্থা থাকুক। এখন এইখানে আরেকটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে যে এইগুলোকে একটু স্পেসটা ঠিক করে নি। হ্যাঁ, আমি এগুলো একটু বোল্ড করি, বোল্ডটা হয়ে গেছে সাদা কালার দিয়ে, এটা আমি কালো কালার করে দিই। ওকে, আমি ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে তো জানেন তো আপু কিভাবে যাইতে হয়। ক্যারেক্টার গিয়ে ওরা আমি একটু ঠিক করব, কি ঠিক করব, ওর স্পেস, ওর ভিতরে যে দুইটার ভিতরে যে স্পেস গুলি আছে ওইগুলো একটু ঠিক করা দরকার আমার। ক্যারেক্টার, আচ্ছা যাই হোক, এটা আসতেছে না, আচ্ছা আসছে আসছে। স্কেল, মোর অপশনে গেলাম, আচ্ছা যাই হোক, যতটুকু পারলাম করলাম। এরপরে আমি কি করব, আমি জাস্ট এখন এই যে ফার্স্ট মার্জিন আছে না আপু, এইটাকে যদি আপনি দেখেন মুভ করান, দেখেন তো কি হয়, ও কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে। আমার আবার পিসিতে ঝামেলা, বুঝছেন আপু? বুঝতে পারছেন আপু? জি ভাই, আচ্ছা এতটুকু বুঝি। এরপরে আচ্ছা, যে এটারে এইটার কপি পরে যে করে। ব্যাপারটা, আমি যদি আবার একটু পিছনে চলে যাই, এটা যেখানে ছিল এখানে আছে, ঠিক আছে? এটা দেখেন জিরো আছে না, এই যে এইটা জিরো আছে তাই তো? জি, জি, আচ্ছা আমি জাস্ট কি করব, এইখানে আইসা জাস্ট আমার যে কম্পিউটারে যে কিবোর্ডে যে অল্টার আছে না, অল্টার, স্পেস বারের পাশে বাম পাশে যে জি, অল্টার, হ্যাঁ, জি, অল্টারে অল্টার। প্রথমে একটা প্রেস করব, আগে এইখানে প্রেস করার পরে জাস্ট এইখানে আইসা একটা ইয়া দিব, ক্লিক করব, এই যে এখনো কিন্তু ক্লিক করি না, জাস্ট আমি আগে অল্টার প্রেস করা, এখন আইসা জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে কি আপনার ওই একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন গুলি কি আমি আপনাকে একটু বলি, শর্টকাট বলি, এক্সপ্রেশন হচ্ছে এমন কিছু কমান্ড, হ্যাঁ,
যেটা দিলে ধরেন এখন আমরা যেটা দিব এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে? কারণ আমি যদি আবার একটু ব্যাগে যাই, একটু দেখাই আপনাকে। এই যে দেখেন এটা কি কি কারণে ঘুরতে থাকবে, কারণ এটার কাজই হচ্ছে ঘোরানো। এই যে এটা আমি যত বাড়াইতেছি তো এটা ঘুরতেছে। আচ্ছা, আমি যদি রোটেশনে যাই, দেখেন বোঝার জন্য আপু একটু বুঝেন, হ্যাঁ, আমি যদি রোটেশনে যাই, দেখেন রোটেশনের কাজ কি? এখানে রোটেশনের কোনো ভূমিকা আমি দেখতে পারতেছি না। রোটেশনের কাজ হচ্ছে আমার পুরো ফুল ইয়াটাকে ঘুরাইতেছে। তো আমি যদি একইভাবে অল্টার প্রেস করে এইখানে আইসে জাস্ট একটা প্রেস করলাম, আমার এখানে এক্সপ্রেশনের একটা ঘর দিল আমাকে, তাই না? তো জি। আমি কি করলাম, এক্সপ্রেশনটাকে বুঝাইতেছি আপনাকে আমি। টাইম ইনটু 200 দিলাম। আচ্ছা দেখেন এবার কাজটা কি হয়। আমি ইয়া দিলাম, ও ওর মতো ঘুরতেছে। এখানে কেন এরকমের মানে বেতাল ঘুরতেছে সেটা অবশ্য আপনি জানেন। সেটা হচ্ছে গিয়া এই যে দেখেন ওর যে এঙ্কর কিবোর্ড পয়েন্ট। থেকে যে ইনটু দিলেন, এটা এইটার উপরে যে ইয়েটা ওইটা দিছে হ্যাঁ ইনটুটা হ্যাঁ কিবোর্ডের মধ্যে আর কি, হ্যাঁ হ্যাঁ আমাদের যে কিবোর্ডের এইটার মধ্যে। উপরে যে স্টার মার্কটা হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে নয়ের উপরে, নয়ের উপরে একটা দেখেন একটা স্টার মার্ক আছে, দেখছেন? কিবোর্ডে এইটার উপরে। হ্যাঁ আচ্ছা, আপনি যদি না বুঝেন আমি আপনাকে একটা ছবি তুলে রাখতেছি, আমি আপনাকে দেখাই দিতেছি, আপনার জন্য সেটা সুবিধা হবে হ্যাঁ ইনশাল্লাহ। বুঝছি, আমার কিবোর্ডে এইটার উপরে আর কি দেওয়া স্টার আচ্ছা ঠিক মার্ক। আছে, হ্যাঁ তাহলে হইতে পারে। তো এটা হচ্ছে ইয়া, তো আমি এটা কি করব, আমি জাস্ট এটা বুঝাইলাম। এক্সপ্রেশন হচ্ছে এক একটার কাজ। ওইটা আমাদেরকে এখনো ক্লাস নেয় নাই, তো আমি একটু আমার আগের ধারণা ছিল বা ঘাটছিলাম, এই জন্য আমি দেখতে পারতেছি। তো একই ভাবে আপনার এতটুকু তো বুঝতে পারছেন উপরের গুলি, তাই না? পারি, কিন্তু এখন এই লেখাটাকে স্যার তো কপি করে হ্যাঁ, পুরাটা সার্কেল যখন মানে ওকে ওকে বড়াট বুঝতে করে পারছি। দেয়, তারপর আচ্ছা মুভমেন্ট করানোটা, উপর থেকে নিচে যাওয়া, ওই আর কি সিস্টেমটা চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখাই তাহলে আগে কিভাবে স্যার ভরাট করছে, তাই তো? আচ্ছা, আমি আগে কি করব, আমি আগে এই যে টেক্সট গুলি আছে না, টেক্সট আগে সিলেক্ট করি। টেক্সট সিলেক্ট করার পর এই যে কপি করলাম, দেখেন, হ্যাঁ দেখছেন আপু? কন্ট্রোল সি দিয়ে কপি করলেন না? হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে এইটা টোটালটা কপি করলাম। কপি করার পরে আমি কি করলাম, একটা স্পেস বার দিলাম, দেওয়ার পর আমি আবার এই কপি যেটা করছি এটা পেস্ট করে দিলাম। ওকে, বোঝা ওই গেল যে আপু? কন্ট্রোল ভি দিয়ে না? হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে প্রথমে কপি করলাম সিলেক্ট করে, হুম। তারপর হচ্ছে এখানে তারপরে একটা স্পেস স্পেস দিলাম, বার। তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। ভি। ভি দেয়াতে জি। আমার এখানে চলে আসছে, পেস্ট হয়ে গেছে। ভি মানে কন্ট্রোল ভি মানে পেস্ট। আচ্ছা, জি। এটা যে একটু আমি যে কপি করলাম বা পেস্ট করলাম এটা একটু বুঝি, এখানে আমি একটু অন্য কালার করে দিই বোঝার ক্ষেত্রে। বাস, বোঝা গেল আমি এটা কপি করছি, কপি করে ইয়া করছি, পেস্ট করছি। আচ্ছা, আমি আবার কপি করলাম, যদিও আমার কপিটা এখনো আছে, আমি বোঝার ক্ষেত্রে আপনাকে দিলাম। কি করলাম, আমি আবার কন্ট্রোল ভি স্পেস দিয়ে, সরি একটা স্পেস বার দিয়ে আমি আবার কন্ট্রোল সি দিয়ে আবার কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে যেহেতু গ্যাদারিং হয়ে যেতেছে আমি কি করব, এখান থেকে কয়েকটা কমায় দিব বোঝার ক্ষেত্রে। আপু বুঝতেছেন তো? জি, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তার মানে এই যে আমার কাজ কিন্তু ভরাটটা হয়ে গেল, হয়েছে না? আচ্ছা, এটা অনেক সময় দেখা যায় করতে গেলে না, হ্যাঁ, একটার উপরে যখন আরেকটা চলে আসে তখন কি করব? তখন কি করবেন, তখন একটা বড় হুম। ইস্যু, তখন জাস্ট এটা কমায় দিবেন, বাড়ায় দিবেন, অথবা তবে আপনি, কমাইছেন? হ্যাঁ আমি এই যে কমাইছি দেখেন। এখন একটা ও এই যেখানে একটা এখানে। মজার বিষয় আছে কি জানেন আপু, আপনি জাস্ট আগে ইমাজিন করবেন যে আপনি কতটুকু শেপটা নিতেছেন এবং ওই শেপের ভিতরে কয়টা মানে কয়বার আপনি পেস্ট করতে পারবেন। এটা একটু বোঝার ইস্যু, হ্যাঁ আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে এটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। একটু গেস করে নেবেন যে আমি এতটুকু ঘর নিতেছি, তার মানে হচ্ছে আমার লেখাটা এই থেকে এই পর্যন্ত, তাহলে হচ্ছে কি আমি একবার এইখানে, দ্বিতীয়বার যদি আমার এই পর্যন্ত আসে, তৃতীয়বার এই পর্যন্ত আসবে, ও তার মানে হচ্ছে কি আমার ঘরটা খালি থাকবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এটা একটু বড় করে দিই। বোঝা গেল আপু? একটু জাস্ট ইমাজিন করবেন আগে একটু, লেখাটা বড় ছোট করে নেব না? হ্যাঁ আপনি চাইলে এভাবে করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে এটা। এখন কন্টিনিউয়াসলি এটা ঘোরানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমি অল্টার প্রেস করলাম, প্রেস করে ফার্স্ট মার্জিনে ক্লিক করলাম, আমার এইখানে দেখেন চলে আসছে টেক্সট, এইখানে একটা চলে আসছে একটা ইয়া কমান্ডের একটা ঘর চলে আসছে। তো আমার এই যে কন্টিনিউয়াসলি ঘোরানোর জন্য আমি কি করব, টাইম ইনটু 200 দিব। 200 দিলে যতটুকু ঘুরবে দেখেন, আমি দেখি এবার কতটুকু ঘুরতেছে, কতটুকু স্পিডে এইভাবে ঘুরতেছে। না আমি চাইতেছি আর একটু স্লো, তাহলে আমি 200 না আমি 150 দিই। দুঃখিত, এই জায়গায় 500 1500 হয়ে গেছে, পরে তো
বাস দেখেন এবার আরেকটু স্লো ঘুরবে, এই যে আরেকটু স্লো ঘুরতেছে না, আমি চাইতেছি আরো স্লো ঘুরবে, তাহলে ঠিক আছে আমি 100 দিয়ে দিই, দেখেন কি হয়। স্পেস বারে চাপ দিয়ে করলেন ঘুরতেছে এটা? হ্যাঁ আমি প্রথমে আবার দেখাই তাহলে, এই যে এখানে কমান্ডটা বসাইলাম না, জি। টাইম ইনটু 100, 100 দেওয়ার পরে আমি কি করলাম, স্পেস বারে ক্লিক করলাম, দুঃখিত স্পেস বারে না, আমি জাস্ট অন্য একটা জায়গায় ক্লিক করলাম। স্পেস বারে যদি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, কারণ ওইটা অলরেডি সিলেক্ট থাকা অবস্থায় আছে। অথবা আপনি এইভাবে যদি থাকে, ধরেন সিলেক্ট নাই, সিলেক্ট মানে হচ্ছে এগুলো সব সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট না, আমি জাস্ট এইভাবে রাখলাম, এখন আমি দিলাম, তাও হচ্ছে না, তো তার মানে হচ্ছে কি আমার এটা এইভাবে করলাম, মানে এটা এক্সপ্রেশনটা বসাইলাম, বসানোর পরে আমি এইখানে একটা ক্লিক করলাম, বা যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এই জায়গাটা ছাড়া করলাম, বাস আমার কমান্ড বসে গেছে। এখন আমি জাস্ট স্পেস বার দিব, অথবা আমি এই যে প্রিভিউ বারটা দিব, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, তাই না? জি। আচ্ছা, তার মানে বোঝা গেল আপু, এটা হয়ে গেছে আশা করি। আর এইটাকে আপনি চাইলে আরো একভাবে করাইতে পারেন, সেটা কিভাবে, ম্যানুয়ালি করাইতে পারেন। ওকে আমি এটা দিব না, আমি এখন এটা কি করব, ম্যানুয়ালি দিব। কিভাবে ম্যানুয়ালি দিব, এটার কাজই হচ্ছে ঘোরা। সো আমি কি করব, এইখানে একটা কি ফ্রেম নিব, নিলাম একটা কি ফ্রেম, এরপরে আমি এইখানে যাব, এইখানে না, আমি একটু যেহেতু আমি দুই ভাবে দেখাইতেছি, তো এইখানে যাওয়ার পরে আমি কি করলাম, ওকে বাড়াইলাম, যে এই কয়টা রাউন্ড তুমি এইখানে আসার মধ্যে তুমি ঘুরবা, ঘোরার পরে এবার একটু দেখেন কি হয়, এই যে ঘুরতেছে না, ও কিন্তু এই জায়গায় আসার পরে থেমে গেছে, দেখেন এই যে, এটাও স্যার দেখাইছিল, বাস এই যে এটা এটা ট্রাই কিন্তু, করছিলাম। হ্যাঁ এরপরে কি করবেন, আবার এইখানে যাবেন, আপনি বলতেছেন যে এতক্ষণ তো তুমি এইদিকে ঘুরছো, তুমি এবার এই দিকে উল্টা দিকে ঘুরো, বাস তাহলে আবার কি করবেন, এই জায়গায় আরেকটা কি ফ্রেম নিবেন, এই জায়গাটা প্রেস করলে কি ফ্রেম চলে আসবে, দরকার নেই আমার। আপনি আবার কি করবেন, যেহেতু উল্টা ঘুরাতে চাইতেছেন, তো আপনি ওকে আবার এইভাবে দিতে পারেন, যে তুমি এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত ঘুরবা। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখি, দেখছেন হয়ে গেছে কিন্তু মোটামুটি, তাই না? ঠিক আর আছে। এটা ওই যে রানাবাই করছিল নিচ থেকে উপরে মানে মুভমেন্ট আচ্ছা, করতেছে, ওইটা কিভাবে? ওইটাকে বলা হয় গিয়ে আপনার কি যেন বলো এটা, ওটার একটা নাম আছে, কি জানো, শেপ অন দ্য পাথ না জানি কি। আচ্ছা আপনার কাছে প্রশ্নটা আছে না, ওইটা একটু দেখেন আপু, আমি একটু বলে দিই আপনাকে, তাহলে সুবিধা হবে, শেষেরটা। একটা শেপ একটা লাইনের উপর দৌড়াইতেছে, ওইটা। জিমি আপু। হ্যালো। হ্যাঁ আপু, একটা এতক্ষণ তো আমরা টাইপ অন এ পাথ দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শেপ এ লং উইথ পাথ, আচ্ছা ঠিক ওইটা আছে, মনে তাহলে করছে এটা নাকি? এটা আমাদের হয়ে গেছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি কন্ট্রোল এ দিয়ে জাস্ট ডিলিট করে দিলাম, আমার কাজ শেষ। আচ্ছা চলেন এবার একটা কাজ করি, এবার এটাকে একটু কালো করে নিই। কালোটা কিভাবে করতে হয়, বাস এইভাবে আমি কালোটা করে নিলাম। ওকে ফাইন। এখন আমার যেটা কাজ, এখন আমাকে একটা, প্রথমে আমি যেহেতু কি আচ্ছা আমি স্যার যেভাবে দেখাইছি ওইভাবেই দেখাই, হ্যাঁ। আচ্ছা, এই জন্য প্রথমে আমাকে একটা পেন টুল নিতে হবে। আমি পেন টুল নিয়ে কি করলাম, এইখানে দিলাম, এটা কোনটা দেখাচ্ছেন? এটা দেখাচ্ছি যে শেষের যেটা বললেন। টাইপ অন এ পাথ? না, টাইপ অনে পাথ হচ্ছে কি ওই যেটা, যেটা প্রথম একটু আগে এতক্ষণ যেটা দেখলাম, হ্যাঁ। আচ্ছা আর এই যে শেপ এ লং উইথ পাথ, এটা হ্যাঁ এখন দেখাচ্ছেন? হ্যাঁ, ওকে। শেপটা হচ্ছে গিয়ে পাতের উপরে দৌড়াবে। আপনার প্রশ্নটা কি ছিল, শেপ অন এ পাথ, শেপ এ লং উইথ লং পাথ। উইথ পাথ। উইথ পাথ। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমি আপনাকে দেখাই, এই সমস্যাটা যদি হয় তাহলে এটা সমাধান কিভাবে করবেন জানেন আপু? এই যে জি জি জি, এগুলি তো জানেন মনে হয় না? এগুলো ওই যে ফিল আর স্ট্রোক হ্যাঁ, কালারের তাহলে এটা ফিলটা বন্ধ বুঝেন, করে দেব। বাস এইটা হচ্ছে আমার টোটালটা শেপ একটা। ওকে, এটা হারায় গেছে, হারায় যায় নাই, এটা আছে, আমি এটাকে রাখলাম এইভাবে। তো এইটাকে আমি কি করব, অ্যাঙ্কর পয়েন্টটাকে আগে মিডিল এনে দিব, মিডিল এনে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি একটা শেপ ড্র করি, যে শেপ অন এ পাথ যেটা, তাহলে কাজ হবে না।
এটা উলটপালট হয়ে যাবে। তো আমি এটাকে কি করব, এটার জন্য আলাদা একটা শেপ নিব। আলাদা শেপটা কিভাবে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর, দুঃখিত এখানে এমন হলো কেন, আচ্ছা আমি এখানে একটা শেপ নিয়ে জাস্ট এখানে ড্রপ করব। ওকে, এটার একটা ফিল কালার আমি দিয়ে দিই, এটার ফিল কালারটা আমি দিলাম এইটা। আচ্ছা, এখন আপনার প্রথম যে এটা, এটা তো হারায় গেছে না, এটাকে আমি হারাইতে দিব না, এটাকে আমি একটা কাজ করবো, এটাকে আমি জাস্ট বোঝার ক্ষেত্রে, এটা আমার একটা রাস্তা, আমি আপনাকে বুঝাইতেছি, এই রাস্তা দিয়ে আমাকে যাইতে হবে, কোনটা যাইতে হবে, আমার এই যে শেপটা আছে, গোল শেপ যেটা আছে, এটা আমি এটার উপর দিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, চলেন এখন কাজ শুরু করা যাক। এখন আমরা কি করব, এটা তো এই অবস্থায় আছে, এরপর আমরা এইখানে যাই, প্রথম শেপটাতে গেলাম। প্রথম শেপটাতে যাওয়ার পর আমরা যে নর্মালি যে ভুলটা করি সবাই, আমাদের এই যে ইয়াটা আছে না, অ্যাঙ্কর পয়েন্ট, এটা কিন্তু থাকে না, আমাদের মিডলে থাকে না। তো এইটাকে আমরা এইখানে নিয়ে দেবো। এটা যদি মিডলে না থাকে তাহলে কি হয়, যে আপনার শেপটা দেখবেন কি, এই যে শেপটা আছে না আপু, এইখান থেকে দৌড়ে মুভমেন্ট এদিকে গেছে করানো গা, যায় না। এদিকে দৌড় দেয়, মানে ও ওর মতো দৌড়াইতেছে, কারণ ওর ইয়া অ্যাঙ্কর পয়েন্ট ঠিক নাই। তো অ্যাঙ্কর পয়েন্ট আমরা ঠিক করলাম। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে এবার যাই। এবার এটাকে একটু ভার্টেক্স করে নিই। ভার্টেক্সটা কিভাবে করব, এখানে যাব, এই কনভার্ট ভার্টেক্স মানে স্মুথ করব। আচ্ছা স্মুথ করি, চলেন, ক্লিক করলাম, স্মুথ হয়ে গেল, স্মুথ হয়ে গেল, ক্লিক করলাম, স্মুথ হয়ে গেল। আমার এই মাথা টানাটানি দরকার নেই, মাথা টানাটানি করলেও আপনি পারেন, না পারলেও না করলেও আপনি পারেন। আপনি যদি স্মুথ করলেন, এটা হচ্ছে বেজিয়ার বলে, মনে আছে বেজিয়ার মানে হচ্ছে আঁকা বাঁকা, আর লিনিয়ার হচ্ছে মনে করেন যে এটা রাস্তার ইয়ার দেখাইছিল মতো। স্যারে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, সময়ও শেষ হয়ে যাইতেছে, ওইদিকে জুমের টাইম শেষ হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে কি আমার কাজ। ওকে, কতক্ষণ, 40 মিনিট নাকি? 40 মিনিট, এর আগে কিন্তু আপনি লেট করে আসছেন। তো যাই হোক, আমি এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে এই যে ইয়াটা আছে না, এই যে প্রথম শেপ যেটা, এইটাতে ঢুকবো। প্রথম শেপ কোনটা আমার, এই যেটা, ঠিক আছে, এটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি কন্টেস্টে আসলাম, কন্টেস্টে আসার পরে আমি কিসে আসলাম, শেপে আসলাম। শেপে আসার পরে কি আসলাম, আমার পাত, মূল জিনিসটাই হচ্ছে আমার পাত। পাত কোনগুলি আপনি মনে আছে তো, এই যে মাথাগুলি, এই একটা জি পাত, এই জি একটা পাত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জি। পাতগুলি কি করব, এখানে ক্লিক পয়েন্ট করার পর গুলা। তিনটা চলে আসবে। এই যে পাতে ক্লিক করার সাথে সাথে তিনটা সিলেক্ট হয়ে গেছে, মানে তিনটার উপরে এখানে মার্ক হয়ে গেছে। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করলাম। আচ্ছা, আপু বুঝতেছেন তো না? জি। আচ্ছা, আমি এইখানে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এখানে, এটা যদি সিলেক্ট না থাকে তার মানে এখন কপি হবে না। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি দিলাম, সি দেওয়ার পরে আমি আবার এখানে যাব, কোনটায় যাব, আমি আমার কাঙ্ক্ষিত ওই যে লাল যেটা আছে না, শেপ প্লেয়ারে। হ্যাঁ সে প্লেয়ার জি। হচ্ছে লাল, এইটাতে গেলাম। এইটাতে যাওয়ার পরে আমি এত কিছু করব না, আমি জাস্ট এইখানে যাব, জাস্ট পি প্রেস করবো, এটা প্রি প্রেস মানে এটার পজিশন, এটার পজিশনটা এখন কেমন হবে, কোথায় যাবে। তো আমি বলতেছি ওকে, জাস্ট একটু বুঝেন যে আমি এই শেপটাকে মানে ওকে বলতেছি, এই যে এইটা আছে না, এটাকে বলতেছি তোমার ভিতর তুমি সার্কেলকে। যাবা হচ্ছে গিয়ে এইটার ভিতর দিয়ে। তো আমি এইখানে আসলাম, আসার পরে এই যে পিতে প্রেস করলাম, পিতে প্রেস করার পরে এখানে পজিশন আসছে, পজিশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, যে তুমি এখন এটার মধ্যে দিয়ে যাবা। ওকে, আমার কাজ শেষ। এখন দেখেন কাজটা কি হয়, এখন দেখেন আমি একটু দেখাই আপনাকে। এখন জাস্ট আমি ইন্টার প্রেস করে দিলাম, কিন্তু হয়ে গেল। বুঝা গেল আপু? বুঝতে পারছেন আপু? আচ্ছা, জি। এইখানে একটা মজার বিষয় আছে। এখন আমি যদি এখানে এই অল্টার প্রেস করে পি দেই, টাইম আসবে, আমি এখানে দিব কত, 100, দেখি তো। আচ্ছা দুঃখিত, এটা নিচ্ছে না, কারণ এখানে আমি আগে ইয়াগুলো ফ্রেমগুলি সিলেক্ট করে রাখছি। ওকে, আমার দরকার নেই। তো আমার এটা হচ্ছে মূল বিষয়, বুঝা গেল আপু? জি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন, এতটুকুই ছিল আজকে আমাদের মূল বিষয়। এরপরে যদি কোনো ইয়া থাকে আপনি আমাকে আগে জানায় রাখেন, আমি একটু প্র্যাকটিস করে আমি আরেকটা আছে আপনাকে তো, ওই যে হোল্ড কি ফ্রেমটা, ওই যে হোল্ড থেমে কি থেমে ইয়ে ফ্রেম, করে ওইটা। হোল্ড কি ফ্রেম, হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমরা যাই, এখন সময় তো হবে না যে কোনো মুহূর্তে কাটা যেতে পারে। আচ্ছা, হোল্ড কি ফ্রেমের জন্য ভাইয়া একটা ইয়া দেখাইছিল, আমি এটাতেই যাই, আমি এইখান থেকে এগুলা, থেমে থেমে ইয়ে করবে না, ওইটাই তো নাকি? আচ্ছা ওইটাকে বলা হচ্ছে কি আমাদের কি ফ্রেম। কি ফ্রেমটা হচ্ছে কি আমরা আমরা এখান থেকে কয়েকটা নিব, প্রথমে একটা নিলাম, এটাকে স্টকটাকে 0 করে দিলাম। আচ্ছা, এখন এইখানে আমি চাইলে খুব শর্টকাট করতে পারি, জাস্ট এখানে আমি আগে একটা কাজ করি, আমি আগে পজিশন গুলো নিয়ে নিই। পজিশন গুলো আমার নিতে হলে আমাকে যাইতে হবে, আমার এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে পি প্রেস করে আমি জাস্ট কি করব, কন্ট্রোল এখানে এসে এটার উপরে ক্লিক করে জাস্ট পি প্রেস করে পজিশনটা আমি নিয়ে নিব। কিভাবে পজিশনটা নিব, এখানে আমি একটা কি ফ্রেম ক্লিক করব,
কি ফ্রেম ক্লিক করার পরে আমি এইখান থেকে আমি এইখানে আসব, যে আমি বলতেছি তুমি যখন এইখানে আসবা, এই পর্যন্ত আসবা, তুমি যখন এই জায়গায় আসবা তখন তুমি এইখান থেকে উপরে যাবা, তখন তুমি আবার এইখানে আসবা, তখন তুমি আবার এইখানে আসবা। আচ্ছা, আমি আবার বললাম যে তুমি যখন এই 2 সেকেন্ড আসবে তখন তুমি আবার এইখানে চলে যাবা। ওকে, গেল এটা। এখন আমি দেখি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু ফাস্ট হয়ে গেছে, আমি একটু দেখাইতেছি আপনাকে। হ্যাঁ, ও যাইতেছে ওর মতো। ওকে, তো এখন আমি কি করব, ও যেভাবে আছে না, ওরা জাস্ট কন্ট্রোল ডি, একটা কপি হয়েছে, কন্ট্রোল ডি দিলাম, আর একটা কপি হয়েছে, বাস। এবার আমি এগুলাকে বের করে নিই। এখন আমি জাস্ট এগুলো সবগুলি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পি প্রেস করব, পজিশনগুলি চলে আসবে। ওকে, আমি যেহেতু প্রথমটাকে কপি করছি, জাস্ট আমি এটা এই কি ফ্রেম গুলো সিলেক্ট করার পরে জাস্ট ওকে ধইরা আমি নামায় দিব, এইখানে আসলো। আবার দেখি তো, এটা একটু ঠিক করে দিলাম। আচ্ছা, এখন আমি আবার এটাকেই দিব, এটাকে দেওয়ার পরে আবার কোনটা সিলেক্ট হইলো একটু দেখি। আমার যেহেতু দুইটা হয়েছে, ইট মিনস আমার এই যে এটাই হবে। এইটাকে ধইরা আমি জাস্ট নামায় দিব। আচ্ছা, যেহেতু হোল্ড কি ফ্রেম, আমি এই দুইটাই আপনাকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, হোল্ড কি ফ্রেমটা দুই ভাবে করা যায় আপু। একটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল যদি দেই এইখান থেকে আপনাকে, আমি এতগুলা না রাইখা আমি দুইটা দিই আপনাকে, just বুঝাইলেই আপনি বুঝতে পারবেন। না, থাক, দুইটাই দিই আমি। আপু দেখতেছেন তো না? আচ্ছা, তো এখন আমি যেটা করব, এখন আমি এটাকে এটা কোনটা, এটা। ওকে, এটাকে আমি কি করব, সিলেক্ট করে আমি জাস্ট কি ফ্রেম পার্থক্যটা বুঝাই দেব, ইজি ইন দিয়া দিব। হ্যাঁ, দেখেন, ইজি ইন হইলো এটা। আর এইটা না, যেটা, ইজি ইন, ইজি আউট, ইজি ইজি এগুলো তো পারি, হ্যাঁ আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এটা না, কিন্তু আমি হোল্ড এখানে ক্রিপিং গেলাম, এরটা আর কি এই সমস্যা। যে টগল হোল্ড দিলাম, বাস। দেখেন এবার বোঝা গেল এটা। ইজি, ইজি, তারপর ইজি ইন এর মধ্যে শুধু ওইখানে গিয়ে আর কি রাইট বাটনটা চাপ করে হুম, চাপ দিয়ে যে হোল্ডের অপশনটাতে আমরা দিয়ে দিলে এটা পেয়ে যাব না? হ্যাঁ আপু, ওই যে আর 10 মিনিট আছে, যাই হোক সমস্যা নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে হোল্ড রাইট কিভাবে করে দেখাইলাম। তো এই যে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বাটন চাপ রাইট দিয়ে বাটনে ক্লিক করব, রাইট বাটনে এখানে চলে গেছে বেশি। আচ্ছা ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর টগল হোল্ডে দিলাম। আর টগল এখানে, হোল্ড, ও আচ্ছা, হ্যাঁ, ওইগুলোর মধ্যেই আরো একটা সেম, ইয়ে আছে, শুধু টগল। যেটা ওই হোল্ড করার আরো একটা অপশন আছে, অল্টার প্রেস করে, শিফট কন্ট্রোল অল্টার না জানি কি, এটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তো আমি একবার, আচ্ছা দেখ, এটা দিয়ে, কারণ ওইগুলো করছি তো, যে আচ্ছা, ইজি 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 ইন, তো এটা শুধু এই অপশনে এসে ইয়ে করবো, ক্লিক করলে হয়ে যাবে। হুম, তো আর কিছু আপু? এগুলো পারবো মোটামুটি। আচ্ছা, আর ইনশাল্লাহ। রেকর্ডটা দিয়ে দিয়েন আমাকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এত বড় রেকর্ড কিভাবে দিব, আমি একটা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওইখানে আপলোড হুম, করে দিই, আমি আপনাকে লিংকটা দিয়ে দিই, কিছু মনে করবেন না, আপনি একটু না কষ্ট না, করে দিবেন। সমস্যা হ্যাঁ, নেই। আচ্ছা আপু, আর আচ্ছা, হচ্ছে গিয়ে লিঙ্কটা যদি হোয়াটসঅ্যাপে কোনো দিয়ে কিছু, দিন। হ্যাঁ, আরেকটা জিনিস, আর যদি কখনো আপনার বুঝতে কষ্ট হয় বা আমি যদি এটা বুঝতে পারি, ইনশাল্লাহ আমি আমার যতটুকু পারি, আরো যদি আমি কোনো রিসার্চ করেও যদি আমি কিছু বুঝতে পারি, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনি আমার একটু আগে জানাই রেখেন, হ্যাঁ, কারণ আপনাকে বুঝাইতে গেলে আমার একটু প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে, কারণ আমি যদি আপনার ভুল আহ বুঝাইতে যাই তাহলে কিন্তু আমার সমস্যা আছে। না, বুঝলেন? সমস্যা নাই, হ্যাঁ, আসলে আপনি তো আচ্ছা। স্টুডেন্ট আমার মতো, হয়তো বা আপনি একটু ভালো পারেন, আগে থেকে শিখছেন আপনারা, এই জন্যই। আর আমরা নিও, এই জন্য আমরা একটু কম পারি, এটাই। আর আপু হয়েছে কি, আমি আসলে এই আফটার ইফেক্ট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, প্রিমিয়ার প্রো সম্পর্কে আমি একজন মানুষের কাছ থেকে শুনছি। তো যে মানুষের কাছ থেকে শুনছি, ওই মানুষটা আমার সাথে একটু বেইমানি করছে, যার কারণে আমি তার উপর রাগ, একটু তার উপর রাগ করে আমি ভিডিও এডিটিং জগতে আসছি, বুঝছেন। তো আমার আসলে এই সম্পর্কে ধারণা নেই, তারপর আমি অনেক চেষ্টা মেষ্টা করতেছি, তারপর এখন অফিসের কাজে বাজে অনেক সময় কম পাই, যার কারণে এখন আসলে ওইরকমের বুঝতে পারতেছি না। তারপরও আমি এই যে আজকে প্ল্যান করছি যে আমিও এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কিভাবে এটা করা যায়, যে আমি আমার যে 5-6টা ক্লাস গেছে, এই 5-6টা ক্লাস আমি আবার রিকভারি করবো ইনশাল্লাহ, এখন থেকে দেখবো, দেখে ওগুলো আবার কমপ্লিট করবো। ঠিক আছে, তো এই ছিল আর কি আপু। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ, দোয়া রইলো। আর আমি এই যে ভিডিওটা করতেছি,
আচ্ছা ঠিক আছে, আপলোড করে আমাকে লিঙ্কটা দিয়ে দেন আচ্ছা আপু, হোয়াটসঅ্যাপে। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম ভাই। না, কষ্টের কি আছে?